হ্যালো গাইস, চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট আমি দিতে পারি। তো চলো বন্ধুরা, যে ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো মোহনবাগানের প্লেয়ার, জুনিয়র প্লেয়ার ফারদিন আলী মোল্লাকে নিয়ে কথা বলবো। তোমরা নিশ্চয়ই জানো ফারদিন আলী মোল্লা মোহনবাগান টিমে কিন্তু গেম টাইম পাচ্ছে না বললেই চলে। তো সেক্ষেত্রে সে দল বদল করছে, সে নিজেই কিন্তু জানিয়েছে সে দল বদল করছে। সে কিন্তু যাচ্ছে মোহামেডান এফসিতে। তো মোহামেডান এফসিতে যাচ্ছে, তার কিন্তু যে ডিসিশানটা কিন্তু পুরোপুরি সঠিক ডিসিশান। কারণ ফারদিন আলী মোল্লা কিন্তু দুর্দান্ত আগে খেলতো মোহনবাগানের হয়ে জুনিয়র টিমে। তো সেক্ষেত্রে বড় টিমের মানে সিনিয়র টিমেও চান্স পেয়েছিল। তো সে ফারদিন আলী মোল্লা যদি উল্টোপাল্টা মানে তাকে বসিয়ে রাখতে হয়, তাকে যদি কোনো চান্স না দেয় দলেতে, আইএসএলের মতো টুর্নামেন্ট প্রচুর জুনিয়র প্লেয়ার কাঁপিয়েছে, সেক্ষেত্রে ফারদিন আলী মোল্লা একবারও চান্স পায়নি। তো সেক্ষেত্রে চান্স যদি না পারে, তার যে খেলার যে ফিটনেস এবিলিটি, তার কিন্তু পুরোপুরি সব বসার দিকে চলে গেছে। তো সেক্ষেত্রে সে যদি দল বদল করে অবশ্যই গেম টাইম পাবে, সে টিমের হয়ে অবশ্যই ফুল দমে খেলতে পারবে এবং আইএসএলের মতো লিগেও কিন্তু ফারদিন আলী মোল্লা চান্স পাবে। কারণ মোহামেডান এফসি পরের বছর থেকে কিন্তু আইএসএল খেলছে। তো সেক্ষেত্রে মোহামেডান এফসিতে যুক্ত হওয়ার কথাবার্তা চলছে এবং ফারদিন আলী মোল্লা কিন্তু মোহামেডান এফসিতে যাওয়ার ইচ্ছা প্রকাশও করে দিয়েছে। তো নেক্সট সিজনে কিন্তু ফারদিন আলী মোল্লাকে মোহামেডান এফসির জার্সি গায়ে কিন্তু আমরা দেখতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু ফারদিন আলী মোল্লার মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান হারালো তাকে শুধুমাত্র বসিয়ে রেখে। তো যাই হোক, ফারদিন আলী মোল্লা যদি মোহামেডান এফসিতে যায়, ফারদিন আলী মোল্লার জন্যই ভালো। কারণ সে গেম টাইম পাবে, প্রচুর ম্যাচেস খেলতে পারবে, টিমের হয়ে গোল করতে পারবে, তার খেলাটা সে ফিরে আসবে। এবং সবথেকে বড় যে ব্যাপার কথাটা, সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের হয়ে কিন্তু একটা ভালো প্লেয়ার আসবে। তো এবার যে আপডেটটা নিয়ে যাব সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার আরমান্দো সাদিকুকে নিয়ে। তো আরমান্দো সাদিকুকে নিয়ে যে আপডেটটা আছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো মোহনবাগান শিবির থেকে আরমান্দো সাদিকু কিন্তু খেলতে চায়, যেটা জানা গেছে আরমান্দো সাদিকু কিন্তু খেলতে চায়। যে বার্তাটা তিনি দিয়েছেন, মানে যে কটা ম্যাচ সেমিফাইনাল বলো, ফাইনাল বলো, লিগ শিল্ডের ম্যাচ বলো, যে কটা ম্যাচ হয়েছে, সে কটা ম্যাচের পরে প্রেস কনফারেন্সে কিন্তু আরমান্দো সাদিকু বলেছে যে আমি কিন্তু মোহনবাগানে খেলতে চাই, মোহনবাগান ছাড়ার আমার কোনো রকম ইচ্ছা নেই, আমি মোহনবাগানে খেলবো। এবং মোহনবাগান যেটা তাকে দিয়েছিল, যে যেটা তোকে দিয়েছিল মানে অফার দিয়েছিল, তুমি যদি এতগুলো গোল করতে পারো, টিমের হয়ে এরকম খেলতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাকে দলে রেখে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকু কিন্তু তাদের সব রকম কথাই রেখেছে। যটা গোল করতে বলেছিল তটাই কিন্তু গোল আরমান্দো সাদিকু করে দেখিয়েছে। যেহেতু তখন প্রথম দিকে যেহেতু আরমান্দো সাদিকু গোল করতে পারতো না, তো সেক্ষেত্রে সে তার কথা রেখেছে। কিন্তু মূল ব্যাপার যেটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আরমান্দো সাদিকুকে আর রাখতে চাইছে না। কারণ আরমান্দো সাদিকুর জায়গায় একটা বিশাল পরিমাণের প্লেয়ার আসছে, জেমি ম্যাকরালেন, অস্ট্রেলিয়া। তো এই জেমি ম্যাকরালেনের জন্য কিন্তু আরমান্দো সাদিকুকে বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। আরমান্দো সাদিকু যদি বা দলে থাকতে চায়, তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট বলো, মোহনবাগান শিবির বলো, আরমান্দো সাদিকুকে দলে রাখতে চাইছে না। এটাই হচ্ছে বড় কথা। তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকুর থাকাটা পুরোপুরি একদম একটা সুতোর টানের মতো ঝুলে রয়েছে। যে কোনো দিন কিন্তু যে কোনো সময় রিলিজ করে দিতে পারে আরমান্দো সাদিকুকে। আরমান্দো সাদিকু থাকতে চাইলেও কিন্তু তাকে রাখবেন না মোহনবাগান ম্যানেজমেন্ট। আরমান্দো সাদিকু দলে থাকতে চাইছে, কিন্তু আরমান্দো সাদিকু মোহনবাগানের ম্যানেজমেন্টরা কিন্তু তাকে আর নিতে রাজি নয়। এটাই হচ্ছে বড় ব্যাপার। তো এবার যে আপডেটটা নিয়ে আসবো, মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার অবশেষে এফসি গোয়ায় খেলে কার্ল ম্যাকিউ কিন্তু গোয়া এফসি ছাড়তে চলেছে, যেটা জানাচ্ছে। তো এই খবরটা অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছো, অনেকেই জানতে চেয়েছো এমনিও। তো সেক্ষেত্রে বলে দিই, কার্ল ম্যাকিউর সঙ্গে কিন্তু এফসি গোয়ার 2025 সাল অবধি চুক্তি আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 2024, মানে আরও এক বছরে কিন্তু চুক্তি আছে এফসি গোয়ার সঙ্গে। এবং কার্ল ম্যাকিউর মতো মিডফিল্ডের প্লেয়ারকে কিন্তু এফসি গোয়া কোনো রকমই ছাড়তে চাইবে না। মানে এই খবরটা প্রচুর পরিমাণে কিন্তু ভুল এবং ফেক খবর। কারণ মোহনবাগান না, এফসি গোয়া কোনো রকমই কিন্তু কার্ল ম্যাকিউকে ছাড়তে রাজি হবে না। কারণ কার্ল ম্যাকিউর জন্য এফসি গোয়া সেমিফাইনালে শুধু নোয়া সাদুই নয়, কার্ল ম্যাকিউ প্রচুর পরিমাণে বল বাড়িয়েছে মিডফিল্ড থেকে বলেই, ডিফেন্সেরা পাস দিয়েছে বলেই, এবং সে কিন্তু গোলও করতে পারে। তো কার্ল ম্যাকিউর মতো বিদেশি প্লেয়ার কিন্তু এফসি গোয়া কোনো রকমই ছাড়বে না। এই যে খবরটা বেরিয়েছে কার্ল ম্যাকিউ দল ছাড়ছে এফসি গোয়া, এটা কিন্তু পুরোপুরি ফেক এবং ভুল খবর। কার্ল ম্যাকিউর মতো প্লেয়ারকে এফসি গোয়া কোনো রকমই ছাড়ছে না, এবং তার সঙ্গে চুক্তি আছে 2025 সাল অবধি। 2025 সালের পরে কিন্তু কিছু চিন্তাভাবনা নিতে পারে, তার আগে কিন্তু অবশ্যই কোনো রকম চিন্তাভাবনা এফসি গোয়া নেয়নি। এবার এফসি গোয়া যদি ইচ্ছা করে ছেড়ে দিতে চায় ছেড়ে দেবে, কিন্তু যেটা খবর আছে কিন্তু ছাড়বে না কার্ল ম্যাকিউকে। তো যাই হোক, আপডেটটা আজকে ভিডিও আপডেটটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বাই, নেক্সট ভিডিও দেখাচ্ছে আবার।
2000 সাবস্ক্রাইব কিন্তু তাড়াতাড়ি করে দিও, যাতে মডিফাই তোমাদের ফার্স্ট আপডেট দিতে পারি খেলার খবর চ্যানেল। তো চলো বাই।